মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দেবে ইরান, এমন বার্তাই দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ষষ্ঠ দফার আলোচনা শুরুর আগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি এলো তেহরান থেকে, যাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে নতুন একটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার ওয়ারহেডের ওজন 2 টন। সামরিক বিশ্লেষকদের ধারণা, নতুন এই মিসাইল দিয়েই মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে ইরান। তবে কি যুদ্ধের ঘণ্টা বেজেই গেল? পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরান জুড়ে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখন পর্যন্ত 5 দফায় পরোক্ষ বৈঠকে বসেছে তেহরান ও হোয়াইট হাউস, তবে আশার বাণী দিতে পারেনি কোনো পক্ষই। উল্টো একে অপরের বিরুদ্ধে নানান অজুহাত দিয়েই চলেছে দেশ দুটি। সম্প্রতি ইরানকে একটি প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র, যেটিকে অগ্রহণযোগ্য হিসেবে দাবি করে তেহরান, কারণ দেশটি এরই মধ্যে জানিয়ে দিয়েছে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বজায় রাখবে ইরান। এক্ষেত্রে কোনো সমঝোতায় যাবে না তেহরান। এবার যুক্তরাষ্ট্রকেই পাল্টা প্রস্তাব পাঠানোর কথা ভাবছে ইরান, তবে সেই প্রস্তাবে ঠিক কী থাকবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সেনাবাহিনী। এমন সতর্কবার্তা দিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, পারমাণবিক ইস্যুতে আলোচনা সফল না হলে মার্কিন প্রশাসন ইরান জুড়ে সামরিক অভিযানের হুমকি দিচ্ছে। যদি তারা আমাদের উপর আক্রমণ চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিগুলো আমাদের হাতের নাগালে রয়েছে। তাদের মিত্রদেরও আমরা টার্গেটে রেখেছি। এই অঞ্চল থেকে তাদের বিতাড়িত করতে বাধ্য করব আমরা। 11 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকির মধ্যেই নতুন আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরান সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির দিকেই মনোযোগ দিয়েছে জানিয়ে আজিজ নাসিরজাদে বলেন, সম্প্রতি আমরা 2 টন ওয়ারহেড বহনে সক্ষম এমন একটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছি। প্রতিরক্ষাতে আমরা খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বহিঃশত্রুদের সম্ভাব্য হামলা ঠেকাতে সম্প্রতি ইরানের সামরিক বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও উন্নত করার নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারই ধারাবাহিকতায় ইরানের সামরিক বাহিনীগুলোর নিয়ন্ত্রণে এখন 4টি মিসাইল সিটি রয়েছে, যেগুলোতে কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।